ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যেমন জানো যে আমি অলরেডি আমার চ্যানেলে এএনএম এবং জিএনএম এবছর যারা দিতে চলেছো তাদের জন্য প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার সলভিংয়ের ভিডিও নিয়ে এসেছি। অলরেডি আমি 2022 এবং 2023-এর যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেনগুলো সেগুলো আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2021-এর শিফট 1-এ যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর সম্বন্ধে। তো একটা জিনিস তোমরা ক্লিয়ার হয়ে নাও, 2021-এ কিন্তু এক্সামে টোটাল মার্কিং ছিল 65, যার মধ্যে টোটাল আমাদের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন ছিল হচ্ছে 25টা। এই প্যাটার্নটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন টোটাল এক্সাম হয় 115 মার্কসে, যার মধ্যে লাইফ সায়েন্সে থাকে 50 মার্কস, ওকে। এবং এই 50 মার্কসের মধ্যে 30টা থাকে 1 মার্কের কোয়েশ্চেন এবং 10টা থাকে 2 মার্কসের কোয়েশ্চেন। 2 মার্কসের কোয়েশ্চেনগুলো হচ্ছে মাল্টিপল অ্যান্সার, তোমাদের থাকবে, অ্যান্সার হবে, ঠিক আছে। আর 30তে যে 1 মার্কের কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে সিঙ্গেল অ্যান্সার হবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ তোমাদের জন্যই ভিডিওগুলো নিয়ে আসছি। তোমরাই যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি করে চলবে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কোন হরমোন পত্রমোচনকে বিলম্বিত করে বা দেরি করায়? অক্সিন, সাইটোকাইনিন, জিববেরেলিন নাকি ফ্লোরিজেন? খুব ইজি কোয়েশ্চেন, ক্লাস 10 থেকে এসেছে। সঠিক উত্তর সাইটোকাইনিন, ওকে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, যদি উদ্ভিদের শস্যে ক্রোমোজোমের সংখ্যা হয় 3n = 27, তাহলে উদ্ভিদের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? ডিম্বাণু কি? ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। সো 3n = 27 হলে n = কত হবে? 27/3, তার মানে 9, ঠিক আছে। তাহলে ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? অপশন এ 9। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, বলছে নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন করে থাকে? আলুর কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন করে থাকে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট বলছে, দেখো, এক সংকর জননের অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্যজনু বা F2 তে জিনোটাইপিক অনুপাত কত হবে? তো তোমরা জানো যে এক সংকর জননে যদি আমরা একটা লাল রঙের ফুলের গাছের সাথে, একটা বিশুদ্ধ লাল রঙের সাথে বিশুদ্ধ সাদা রঙের ফুলের সন্ধ্যা মালতী ফুলের পরাগযোগ ঘটাই, তাহলে F1 জেনারেশনে আমরা পাই হচ্ছে গোলাপি রঙের ফুল, ওকে। গোলাপি রঙের ফুল পাই, অর্থাৎ এখানে অসম্পূর্ণ প্রকটতা দেখা যাচ্ছে। এরকম দুটি গোলাপি রঙের ফুলের মধ্যে আবার যদি আমরা ক্রস করি, তাহলে তার থেকে আমরা F2 জেনারেশনে কি কি অপত্য পাবো? একটা তো পাবো হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে, ক্যাপিটাল আর পাচ্ছি। দুটি পাবো হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ। দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ পাবো, আবার এখান থেকেও পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ, ওকে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ, আর এবং একটি পাবো হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে একটি পাবো হচ্ছে বিশুদ্ধ লাল F2 জেনারেশনে, দুটি পাবো হচ্ছে গোলাপি এবং একটি পাবো হচ্ছে বিশুদ্ধ সাদা। তাহলে জিনোটাইপিক বা ফিনোটাইপিক অনুপাত কত হবে? 1:2:1, ঠিক আছে। জিনোটাইপিক অনুপাতও যা হবে ফিনোটাইপিক অনুপাতও তাই হবে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে, মাখা ময়দার তালের সাথে যদি ইস্ট যোগ করা হয় তাহলে সেটি আকারে বৃদ্ধি পায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ময়দার মধ্যে যদি ইস্ট যোগ করো তাহলে সেই ইস্টের কোষ সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, ঠিক আছে, কোরকোদ্গম পদ্ধতিতে। এবং এই যে বৃদ্ধিপ্রাপ্ত ইস্ট কোষগুলি, সেগুলি শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত করে এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্যই আমাদের ময়দার তালটি কিন্তু ফুলে ওঠে, ঠিক আছে, বা প্লাম্পি হয়ে ওঠে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে, ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে আমরা কি ধরনের ক্রোমোজোম বলবো? এই ধরনের কোয়েশ্চেন আগেও তোমাদের এসেছে যে যদি ক্রোমোজোমের মাঝে প্রাথমিক খাঁজ থাকে তাকে কি ধরনের বলা হয়। এখানে দিয়েছে যদি শেষ প্রান্তে থাকে, শেষ প্রান্তে থাকলে তাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আচ্ছা, শেষ প্রান্তে বলেনি, শেষ প্রান্তের কাছে বলেছে, ঠিক আছে। তো শেষ প্রান্তের কাছে থাকলে তোমার হবে হচ্ছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে, নট অ্যাসেন্ট্রিক, সরি,
ম্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে, আর একদম শেষ প্রান্তে থাকলে কি বলতাম, একদম শেষ প্রান্তে থাকলে বলতাম তখন কিন্তু টেলোসেন্ট্রিক, শেষ প্রান্তের কাছে বলেছে, মনে রাখবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিচের কোন দশায় ডিএনএ দ্বিগুণ হয়ে যায় বা ডিএনএ প্রতিলিপিকরণ হয়? সঠিক উত্তর এস দশা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না? কোনটি ডারউইনের মতবাদের মধ্যে পড়ে না বলতে হবে? যোগ্যতমের উদ্বর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন নাকি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার? এর মধ্যে অপশন ডি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার হচ্ছে ল্যামার্কের মতবাদ। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। পুনরুৎপাদন দেখা যায় কোন প্রাণীর ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন ডি, প্ল্যানেরিয়া। ওকে, চলো পরের প্রশ্নে যাই। বলছে মস্তিষ্কের কোন অংশ বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সঠিক উত্তর হবে থ্যালামাস। ওকে, ব্রেনের বিভিন্ন পার্টের কাজ কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে, প্রত্যেকবার এখান থেকে কোয়েশ্চেন আসে। নেক্সট বলছে দেখো নিচের কোনটি আরএনএ এর গঠনগত উপাদান নয় বলতে হবে? তো আরএনএ তে তোমরা জানো যে থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে, তো এখানে সঠিক উত্তর হবে থাইমিন বেস। থাইমিন আরএনএ তে দেখা যায় না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হিন জয়েন্ট কোথায় দেখা যায়? হিন জয়েন্ট আমরা দেখতে পাই আমাদের কুনুইতে, হাঁটুতে। তো অপশনের মধ্যে দেখো এখানে অপশন ডি তে হাঁটু আছে, সো কারেক্ট অ্যান্সার হাঁটু। নেক্সট বলছে কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? ঠিক আছে, নাইট্রোব্যাক্টার নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে। ওকে, কারেক্ট অ্যান্সার নাইট্রোব্যাক্টার। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো নাইট্রোসোমোনাসের কাজ কি? তোমরা নিচে কমেন্ট করে জানাবে আমাকে। নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু অড দিয়েছে, এগুলো 9-10 এর সিলেবাস থেকে তুমি পাবে না এই কোয়েশ্চেনটা, একটু অড কোয়েশ্চেন। বলছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন একটি কি ধরনের ভ্যাকসিন? মনে রাখবে এটি হচ্ছে এক ধরনের কনজুগেট ভ্যাকসিন বা সংযুক্ত টিকা। ঠিক আছে, এটি এক ধরনের, এটা পলিস্যাকারাইডের সাথে সংযুক্ত করে তৈরি করা হয়, তাই এটাকে বলা হয় সংযুক্ত টিকা বা কনজুগেটেড ভ্যাকসিন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এএনএম জিএনএম কোয়েশ্চেন সেটারদের ফেভারিট কোয়েশ্চেন। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্কের কোন অংশ? এর আগেও এসেছে, 2023-এর সেটে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা রিপিট হয়। সো কারেক্ট অ্যান্সার হবে অবশ্যই সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, আমাদের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? ক্রিসমাস ডিজিজের অপর নাম হচ্ছে হিমোফিলিয়া বি ডিজিজ, কারণ এই হিমোফিলিয়ার বি ডিজিজ প্রথম যার মধ্যে পাওয়া গেছিল সেটি ছিল একটি 5 বছরের বাচ্চা যার সারনেম ছিল বা পদবি ছিল ক্রিসমাস, তো সেখান থেকে হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজও বলা হয়ে থাকে। ঠিক আছে, এই ছোট্ট গল্পটা তোমরা মাথায় রাখবে। নেক্সট বলছে লজ্জাবতীর লতার পত্রকের চলন কি ধরনের চলন? খুবই ইজি কোয়েশ্চেন। লজ্জাবতীর লতাতে যে পত্রকের চলন হয় তাকে আমরা সিজমোনাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন বলে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে এর মধ্যে কোন হরমোনটি অমরা বা প্ল্যাসেন্টা থেকে খরিত হয় না বলেছে? ঠিক আছে, অপশন কি কি আছে? এইচসিজি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই তিনটে তো অবশ্যই হয়, বাট এলএইচ কিন্তু খরিত হয় না। এলএইচ বা লিউটিনাইজিং হরমোন আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকেই খরিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে মানে F2 জেনারেশনে উৎপন্ন জিনোটাইপ এবং ফিনোটাইপের সংখ্যা কত? দেখো ওখানে জিনোটাইপ পাওয়া গেছিল হচ্ছে 9 ধরনের, ঠিক আছে, আর ফিনোটাইপ পাওয়া গেছিল 4 প্রকারের। সো কারেক্ট অ্যান্সার হবে 9 and 4। সো দেখি কোথায় লেখা আছে। দেখো ফিনোটাইপ 4 প্রকারের এবং জিনোটাইপ 9 প্রকারের। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো এই জিনোটাইপের অ্যাকচুয়াল অনুপাত কত এবং ফিনোটাইপের অ্যাকচুয়াল অনুপাতটা কত F2 জেনারেশনের, সেটা তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। প্রথম জিনগত উপাদান কোনটি? খুব ইজি কোয়েশ্চেন, আরএনএ কে বলা হয় প্রথম জিনগত উপাদান। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো বলছে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ লেখো। সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে যে ধরনের অঙ্গগুলির উৎপত্তিগতভাবে সেম নয় বা একই নয়, বাট তারা কার্যগতভাবে একই, অর্থাৎ উৎপত্তি হয়েছে দুটো ভিন্ন জায়গা থেকে বা দুটো ভিন্ন স্টক থেকে, বাট কাজের জন্য তারা একই ধরনের কাজ করে বলে তারা কিন্তু একটা পয়েন্টে এসে মিট করেছে। তো এই ধরনের যে উৎপত্তি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন বা অভিসারী বিবর্তন। ঠিক আছে,
আছে? সো কারেক্ট অ্যান্সার অপশন সি। তোমরা দেখবে প্রত্যেক বছর কিন্তু হোমোলোগাস অ্যানালোগাস অর্গান থেকে একটা করে কোয়েশ্চেন থাকে, সো এই পার্টটাও খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট বলছে দেখো, শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়? সঠিক উত্তর হবে শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিং বা ইন্টারস্টিশিয়াল কোষ থেকেই কিন্তু টেস্টোস্টেরন খরিত হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নিউক্লিওলাস গঠনকারী অঞ্চল কোথায় দেখা যায়? এই কোয়েশ্চেনটাও রিপিটেড কোয়েশ্চেন, এর আগে এসেছে। নিউক্লিওলাস গঠনকারী অঞ্চল বা NOR দেখা যায় হচ্ছে আমাদের ক্রোমোজোমের গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশনে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে ব্লাড ব্যাংকে রক্ত তঞ্চক রোধক হিসেবে সবচেয়ে বেশি এর মধ্যে কি ব্যবহার হয়? রক্তের মধ্যে আমাদের থাকে হেপারিন, যেটা রক্তকে তঞ্চিত হতে দেয় না, বাট ব্লাড ব্যাংকে রক্তের তঞ্চনকে বন্ধ করার জন্য ইউজ করা হয় সোডিয়াম বা পটাশিয়াম সাইট্রেট। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, সোডিয়াম সাইট্রেট। ওকে, এটি রক্তকে তঞ্চিত হতে দেয় না। চলো লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। 25টাই এখানে টোটাল কোয়েশ্চেন আছে। বলছে আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকন্দ এবং মটর গাছের আকর্ষ কি জাতীয় অঙ্গ? দেখো, আদার গ্রন্থিকাণ্ড বা আলুর স্ফীতকন্দ বা মটর গাছের আকর্ষ, এগুলো সবই হচ্ছে পরিবর্তিত কাণ্ড, অর্থাৎ এটা উৎপত্তিগতভাবে একই বাট কার্যগতভাবে আলাদা। সো এই ধরনের অঙ্গকে আমরা কি বলে থাকি? হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ। সো কারেক্ট অ্যান্সার অপশন এ, সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। ঠিক আছে, তো দেখো এরপর থেকে ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন স্টার্ট হয়ে যাচ্ছে। সো টোটাল 25টাই কোয়েশ্চেন ছিল এই সেটে, এই শিফটে। তো সবকটাই আলোচনা করে দিলাম তোমাদের সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই ANM GNM রিলেটেড যে কোনো ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।